দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা হায়াত নামার দৌলত আপনাকে আমাকে দান করেছেন। হায়াত নামার দৌলতের ভিতরে কত মায়া, কত মহব্বত, কত ভালোবাসা পরিবারের ভিতরে বাপজান। এই পরিবারের ভিতরে সন্তান যখন বাবার কাছে কোনো আবদার করে, বাবা সন্তানের আবদার পূরণ করার জন্য ব্যস্ত। স্ত্রী যখন কোনো আবদার করে, স্ত্রীর আবদার পূরণ করার জন্য ব্যস্ত। ও মুসলমান, যে মালিক দুনিয়ার জমিনে পাঠাইলেন সেই মালিকের ইবাদত করার জন্য আমরা কতটুকু সময় দেই? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য 24 ঘন্টা সময় নির্ধারণ করে দিলেন রাতে এবং দিনের ভিতরে। এই রাত এবং দিনের ভিতরে 24 ঘন্টা সময়ের ভিতরে 5 ওয়াক্ত আল্লাহ রাব্বুল আলামিন নামাজ দান করলেন বান্দার জন্য। এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে নামাজ পড়তে গেলে 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে যান আপনার সময় লাগবে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিট। ফজরের আযান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। বান্দা ঘুম থেকে নামাজ অতি উত্তম, ঘুমায়ও না, ঘুমায়ও না। আজকে বান্দা ঘুমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের দ্বারা মসজিদ থেকে ইমানদার বান্দাদেরকে ডাকতেছেন, বান্দা ঘুমায়ও না, ঘুমায়ও না, মুসলমান বান্দা তোমরা ঘুমায়ও না। আজকে আমরা বারবার অ্যালার্ম পাই, বারবার অ্যালার্ম পাওয়ার পরেও আমরা মসজিদ মুখে হই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। এমন সময়ে সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, সাহাবায়ে কেরামেরা শোনো, তোমরা মৃত্যুকে কত কাছে মনে করো? আল্লাহর পয়গম্বর বলার পর সাহাবায়ে কেরামেরা বলতেছেন, অন্য অন্য কিতাবে ভিন্ন ভিন্ন কথা এসেছে, আপনাদেরকে একটা শুধুমাত্র আপনাদের হাদিস থেকে আপনাদেরকে বোঝার জন্য বলতেছি রে বাপজান। আল্লাহ রাসূল যখন সাহাবায়ে কেরাম বললেন, সাহাবারা তোমরা মৃত্যুকে কত কাছে মনে করো? আল্লাহর পয়গম্বর বলার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামেরা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা মৃত্যুকে এত কাছে মনে করি যেটা হলো ফজর থেকে জোহর, কোন কোন বর্ণনায় আসছে আসর থেকে মাগরিব। আল্লাহ রাসূল বললেন, না না, এত দূর মৃত্যু নয়। তোমরা যখন নামাজের মধ্যে বসিয়া, তোমরা যখন নামাজের মধ্যে তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা পাঠ করো, পাঠ করার পর ডান কাঁধে সালাম ফিরাও, বাম কাঁধে ফিরাতে পারবে কিনা কোনো গ্যারান্টি নেই। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ রাসূল বললেন ডান কাঁধ থেকে বাম কাঁধে ফেরার ক্ষমতা আপনার আমার থাকবে না। তাহলে এই কথা থেকে বোঝা যায় যে আপনি আমি দুনিয়া থেকে মৃত্যুবরণ করব, কখন মরব, কখন দুনিয়া থেকে বিদায় হব কেউ আপনি আমি জানি না। তাহলে আপনার যদি জানার বাইরে যদি এই কথাটা যদি আপনার থাকে, তাহলে আপনি কেন নামাজমুখী হন না, কেন আপনি কোরআনমুখী হন না? অনেক মানুষ অনেক ধরনের চিন্তা ভাবনা করে। আজকে যে উদ্দেশ্যে মাহফিল আপনারা আয়োজন করেছেন, একটা হেফজখানার উদ্দেশ্যে মাহফিল, অনেক মানুষ অনেক ধরনের কুমন্ত্রণা চিন্তা করে রে বাপজান। কি রকম কুমন্ত্রণা চিন্তা করে? অনেক মানুষ চিন্তা করে যে ওই মাদ্রাসায় সন্তানকে দিলে সন্তানের ভাত হবে না। এ বাজান, আপনার জন্য বলে যেতে চাই, আপনি যেদিন মারা যাবেন সন্তানটা আপনার জন্য দুহাত উঠাইয়া আপনার জন্য দোয়া করবে। আপনি যেদিন মারা যাবেন আপনার সন্তান আপনার গোসল দিতে পারবে। আপনি যেদিন মারা যাবেন আপনার সন্তান আপনার জন্য জানাজা করতে পারবে। এ মুসলমান, আপনি তো সন্তানকে দিয়েছেন এমন বয়সে আপনার সন্তান নাক ঝাড়তে পারে না। এই সন্তানকে দিয়ে আপনি বাসায় গিয়ে আরামে আরামে ঘুম পাড়েন, কিন্তু এই হেফজখানার মাদ্রাসার মুআতামিম যখন আপনার সন্তানকে দায়িত্ব নিয়ে নিল, দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে এই হেফজখানার মুআতামিমের সন্তানের মতো আপনার সন্তানকে নিজের সন্তানকে মনে করিয়া, আপনার সন্তানকে মহব্বত করিয়া কখন কিভাবে ওযু করতে হবে, কখন কিভাবে জানাজার নামাজ পড়াইতে হবে, কখন কিভাবে তোমার সন্তান কোরআন কিভাবে পড়বে, তোমার সন্তান কিভাবে তোমার জন্য দোয়া করবে,
এলাকাবাসীর জন্য কি রকম ভাবে দোয়া করবে সমস্ত কিছু সন্তানকে শেখানো হয়। রাত ৩টার সময় আসি, যদি বিশ্বাস না হয় রাত ৩টার সময় আপনি মাদ্রাসার পাশে এসে দাঁড়াবেন। মাদ্রাসার পাশে দাঁড়াইয়া ওই সন্তানের জন্য দাঁড়িয়ে থাকবেন। আসলে আপনার সন্তানকে এই শিক্ষাগুলো দেওয়া হয় কি হয় না? ও মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন তলবে ইলম ছাত্র যদি, মাদ্রাসার ছাত্র, তলবে ইলম ছাত্র যদি কোরআনটাকে সিনার ভিতরে নেয়, এই কোরআনটাকে সিনার ভিতরে নেওয়ার কারণে আল্লাহর পয়গম্বর বলেন, ওই মাদ্রাসার তলবে ইলম ছাত্র হওয়ার কারণে ওই আল্লাহ রাব্বুল আলামিন তার এত মর্যাদা বৃদ্ধি করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ঘোষণা দিয়ে বলেন, ও পয়গম্বর, আপনি তাদেরকে জানিয়ে দেন, ওই তলবে ইলম ছাত্রটা হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটার ওসিলা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই তলবে ইলম ছাত্রের ওসিলা করিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে 10 জনকে বেহেশত নিয়ে যাওয়ার মতো সুযোগ দান করেছেন। বলেন মারহাবা। আল্লাহর পয়গম্বর আরো বলেন, কোন তলবে ইলম ছাত্র যদি, মাদ্রাসার তলবে ইলম ছাত্র যদি কোন রাস্তার পাশ দিয়ে হাঁটে রে বাপজান, এই রাস্তার পাশে যেগুলো কবর থাকবে, কবরের মধ্যে আযাব হচ্ছে কি হচ্ছে না আপনি আমি জানি না। ওই তলবে ইলম ছাত্রটা হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার এত মর্যাদা দান করে দিয়েছেন। তলবে ইলম ছাত্র হওয়ার কারণে ওই কবরে 1 নয় 2 নয় 40 দিন আযাব বন্ধ থাকে। বলেন মারহাবা। তাহলে তলবে ইলম ছাত্র হওয়ার কারণে কবরের আযাব যদি হতেও থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই চলার কারণে, তলবে ইলম ছাত্র হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই কবরে 40 দিন আযাব বন্ধ করে দেন। তাহলে আপনি আমি সন্তানকে মাদ্রাসায় দিয়ে আসলে ভাগ্যবান হয়েছি, ঠিক কিনা বলেন? আসলেই আমরা ভাগ্যবান হয়েছি। আমাদের সন্তানকে মাদ্রাসায় দেব। আমাদের সন্তানকে মাদ্রাসায় দিলে আপনার ভবিষ্যৎ অনেক ভালো রয়েছে। বিশ্বাস যদি না হয়, আপনি যদি তলবে ইলম ছাত্রের বাবা হন, এলাকার মধ্যে খোঁজ নিয়ে দেখবেন, জেলার মধ্যে খোঁজ নিয়ে দেখবেন রে বাপজান, যে তলবে ইলম ছাত্রটা মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করেছে, এই তলবে ইলম ছাত্রটা হওয়ার কারণে ওর বাবা যতই বড় বৃদ্ধ হোক না কেন, তলবে ইলমের ছাত্র বাবাটা যতই বড় বুড়া হোক না কেন, যতই বড় বয়স্ক হোক না কেন, দেখবেন তলবে ইলমের ছাত্রর বাবারা কোনোদিন বৃদ্ধাশ্রমে যায় না। বলেন ঠিক কিনা? আজকে তাকিয়ে দেখবেন ওই ছাত্রটার বাবা, ওই ছাত্রর বাবাটা আজকে বৃদ্ধাশ্রমে। যে ছাত্রটাকে আপনি অনার্স কমপ্লিট করাইছেন, যে ছাত্রটাকে আপনি মাস্টার্স কমপ্লিট করাইছেন, যে ছাত্রটাকে আপনি এত শিক্ষার জন্য আপনি নিজের মাথার ঘাম পায়ে ফেলে আপনি শিক্ষা দিলেন, নিজে না খায়া সন্তানের জন্য পড়ালেখার জন্য খরচ করলেন রে বাপজান, আজকে সেই সন্তান আপনার বড় হইয়া যখন বিবাহ শাদী করলো, এই সন্তানের বিবির পাম পাইয়া ওই সন্তানের মাকে আলাদা করে দেয়, বাবাকে আলাদা করে দেয়। বলেন ঠিক কিনা? যারা মাদ্রাসায় লেখাপড়া করেছে, তলবে ইলম ছাত্র যারা, প্রথমে তাদেরকে শিক্ষা দিয়েছেন কোরআন হাদিস শিক্ষা দিয়েছেন। এই শিক্ষা থাকার কারণে ওই বাবা সন্তান কোনোদিন তাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না। সেই জন্য আসুন বাবাজান, আমরা সকলেই এই মাদ্রাসার দিকে খেয়াল রাখবো, মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবো। এই মাদ্রাসার যাতে সন্তানেরা যে সমস্ত এখানে শিক্ষা দেওয়া হচ্ছে, যে সমস্ত ছাত্ররা রয়েছে এখানে পড়াশোনার জন্য রয়েছেন, সকলের জন্য আমরা দোয়া করব। আল্লাহ রাসূল বলেন যে এলাকার মধ্যে একটা মাদ্রাসা থাকবে, ওই মাদ্রাসার থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই এলাকার সমস্ত গজব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। তাহলে একটি মাদ্রাসা থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এলাকার সমস্ত মুসিবত বালাগুলো সমস্ত আল্লাহ কি করে দেন? মাফ করে দেন, ক্ষমা করে দেন।